আগের বছরের অর্থাৎ 2023 সালের ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2023 সালের ইংরেজি প্রশ্নপত্র। 2024 সালে তোমরা যারা ইংরেজি পরীক্ষা দেবে অবশ্যই তোমরা প্রিপারেশন নিয়ে নিয়েছো, কিন্তু প্রশ্নপত্রটা তো আমাদের জানার প্রয়োজন আছে। প্রশ্নপত্রটা কেমন হয় বা প্রশ্নপত্রটা আমাদের দেখতে কেমন সেটা আমাদের জানার প্রয়োজন আছে, তাই আমাদের সেটা সবার আগে জেনে নেওয়া দরকার। আমরা দেখছি যে কাউন্টার সাইন অন ভেরিফিকেশন, এটা হচ্ছে গিয়ে অফিস ইনচার্জ তিনি হচ্ছেন এখানে সই করবেন এবং সিল দেবেন। তারপর এখানে সেন্টার কোডটা সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর তারা এটা লিখবে। এবার হচ্ছে মার্কস কোশ্চান এবং মার্কস, এটা হচ্ছে গিয়ে পরীক্ষায় কত দাগের কোশ্চানে তুমি কত পেয়েছো, কোন প্রশ্নে কত পেয়েছো সেটা হচ্ছে কি পরীক্ষকরা লিখবেন। এখানে হচ্ছে 2023 সালের প্রশ্ন, ইংরেজি প্রশ্ন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে 3 ঘন্টা 15 মিনিটের জন্য। 15 মিনিট আমাদের হচ্ছে গিয়ে পড়ার জন্য দেবে এবং 3 ঘন্টা আমাদের রিডিংয়ের জন্য। এবারে হচ্ছে কি না রেগুলার ক্যান্ডিডেট, তোমরা যারা হচ্ছে স্কুলে পড়ে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য হচ্ছে 90 নাম্বার, আর 100টা হচ্ছে যারা হচ্ছে গিয়ে কি রয়েছে না এক্সটার্নাল ক্যান্ডিডেট, অর্থাৎ যারা হচ্ছে গিয়ে দূরশিক্ষার মাধ্যমে যারা পরীক্ষা দেয় আমরা বলে থাকি, অর্থাৎ স্কুল যারা চায় না, যাদের হচ্ছে গিয়ে ওরাল টেস্ট হয় না, তাদের 10 নাম্বার ওরালের জন্য দেওয়া এখানে প্রশ্ন দেওয়া আছে, সেই জন্য হচ্ছে তাদের 100 নম্বরের প্রশ্ন। এবার হচ্ছে তোমাদের কি লিখতে হবে না রোল নাম্বার, তোমরা এডমিট কার্ড পেয়ে যাবে, এডমিট কার্ড থেকে যে রোল নাম্বারটা দেওয়া আছে সেই রোলটা এখানে লিখবে এবং নাম্বারটা এখানে লিখবে। এরপর তোমাদের নাম্বার, খুব সুন্দরভাবে তোমাদের নামটা লিখবে, নেম রয়েছে নামটা লিখবে। তাহলে প্রথমত তোমরা এডমিট কার্ড দেখে এখানে রোলটা লিখবে এবং এখানে নাম্বার লিখবে, স্কুলের রোল কিন্তু নয়। এডমিট কার্ডে তোমাদের যে রোল নাম্বারটা থাকবে সেই রোলের জায়গায় তোমরা হচ্ছে এই রোলটা লিখবে এবং হচ্ছে নাম্বারের জায়গায় এখানে নাম্বারটা লিখবে। নামটা তোমাদের খুব সুন্দরভাবে এখানে নামটা লিখবে এবং রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের হচ্ছে গিয়ে এডমিটের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে, অথবা তোমাদের রেজিস্ট্রেশন কার্ড যেটা দিয়ে দিয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে, ইয়ার সহ তোমাদের সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কিন্তু এখানে লিখবে। এরপর দেখো তোমাদের বলে দিয়েছে এখানে কি বলা আছে না, এখানে বলা আছে যে সমস্ত কিছু কিন্তু তোমাদের ভালোভাবে আনসার অল দ্য কোশ্চেন ইন দ্য স্পেস প্রোভাইডেড, তোমাদের হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য যে উত্তর লেখার জন্য যে স্পেসটা প্রয়োজন সেই স্পেসটা কিন্তু এখানে দেওয়া আছে। দেয়ার ইজ এনাফ স্পেস ফর দ্য আনসার, যে স্পেসটা দেওয়া আছে সেই স্পেসটা কিন্তু তোমাদের হচ্ছে কি উত্তর লেখার জন্য যথেষ্ট, কিন্তু তা সত্ত্বেও তোমাদের যদি এক্সট্রা কোনো সিটের প্রয়োজন থাকে তাহলে তোমরা ইনভিজিলেটরের কাছ থেকে তোমরা কিন্তু রিকোয়ার করে নেবে, চেয়ে নেবে। এবং স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর দ্য আনসার হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট, যারা হচ্ছে কি খুব সংক্ষেপে টু দ্য পয়েন্টে যারা হচ্ছে গিয়ে প্রশ্ন উত্তর লিখবে তারা কিন্তু অবশ্যই বেশি নাম্বার তোমরা হচ্ছে গিয়ে তার জন্য দাবি পেতে পারো, ভালো নাম্বার তোমরা পাবে। এবং মার্কস উইল বি ডেডিকেটেড, এবং তোমাদের মার্কসটা কিন্তু কেটে নেওয়া হবে ফর স্পেলিং মিস্টেক, যদি বানান ভুল হয়, অ্যান্ড আন্ডার আন্টিডিয়েন্টস অ্যান্ড ব্যাড হ্যান্ডরাইটিং, যদি তোমাদের হাতের অক্ষর খারাপ হয় এবং হচ্ছে গিয়ে যদি গ্রামার স্পেলিং ভুল হয়ে থাকে এবং কাটাকাটি যদি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সেখানে নাম্বার কম পেতে পারো। এবারে তোমাদের হচ্ছে গিয়ে 4টা সেকশনে রয়েছে, দেখো 4টা সেকশনে তোমাদের কিন্তু নাম্বারগুলো ভাগ করে দেওয়া হয়েছে। নাম্বার এতে কি রয়েছে না, নাম্বার এতে আমরা যেটা দেখছি, নাম্বার এতে আমাদের হচ্ছে সিন দিয়ে দেওয়া রয়েছে এবং আনসিন দেওয়া রয়েছে। সিন থেকে আমাদের রয়েছে 20 নাম্বার। এবার দেখো সিন থেকে যে 20 নাম্বার থাকবে সেই 20 নাম্বারটা কিন্তু আবার দুটো পার্টে থাকবে, একটা হচ্ছে পোয়েট্রি আর একটা হচ্ছে পোয়েট্রি থেকে, পোয়েম এবং পোয়েট্রি থেকে, অর্থাৎ হচ্ছে কবিতা এবং গল্প থেকে। কবিতা থেকে তোমাদের হচ্ছে কি 8 নাম্বার থাকবে আর গল্প থেকে তোমাদের থাকবে 12 নাম্বার। এবং হচ্ছে কি না কম্প্রিহেনশন, আনসিনটা তোমার আনসিন থেকে তোমাদের হচ্ছে 20 নাম্বার থাকবে, যে কোনো জায়গা থেকে আনসিনটা কিন্তু তোমাদের দিতে পারে। এরপর রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এবং গ্রামার এবং ভোকাবুলারি থেকে আমরা পাবো 20 নাম্বার, সেখান থেকে আমরা কিন্তু পাবো 20 নাম্বার। আর রয়েছে কি না রাইটিং থেকে আমরা পাচ্ছি 30 নাম্বার, রাইটিং থেকে আমরা পাচ্ছি কিন্তু 30 নাম্বার। এরপর কি রয়েছে না, এরপর রয়েছে সাপ্লিমেন্টারি ফর এক্সটার্নাল ক্যান্ডিডেট অনলি 10 নাম্বার, অর্থাৎ যারা বহিরাগত পরীক্ষার্থী তাদের জন্য 10 নাম্বার, এটা কিন্তু তোমাদের জন্য নয়, যারা হচ্ছে বহিরাগত পরীক্ষার্থী কেবলমাত্র তাদের জন্য। তোমাদের এই প্রশ্নের উত্তর দেখো, এরা সেকশন এতে রয়েছে সিন। এবারে তোমাদের জেনে রাখা দরকার যে এটা যেহেতু 2000 আমরা হচ্ছে 23 সালের অর্থাৎ আগের বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তাহলে আগের বছরের সিনটা কী পড়েছিল না, গল্প থেকে আগের বছরের যে সিনটা পড়েছিল, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজি এসেস্ট টু এলাহাবাদ। এই এলাহাবাদ কথা হচ্ছে কি না কি পড়েছিল না দি পাসিং এওয়ে ও বাপু থেকে কিন্তু পড়েছিল, আগেরবারে যে সিনটা পড়েছিল সেই সিনটা কিন্তু পড়েছিল পাসিং এওয়ে ও বাপু থেকে। এখানে হচ্ছে গিয়ে এর দাগে যে প্রশ্ন পড়েছিল সেটা তাতে হচ্ছে গিয়ে শর্ট কোশ্চেন তোমাদের রয়েছে, যেটা হচ্ছে গিয়ে এমসিকিউ আকারে রয়েছে, 5 নম্বরের এমসিকিউ তোমাদের রয়েছে।
এবং বিয়ে রয়েছে কি না, বিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন আনসার রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের 3 নম্বরে রয়েছে। এবং সিতে আমাদের রয়েছে কি স্টেটমেন্ট এবং রিজন, যেটা হচ্ছে আমাদের হচ্ছে দুটি পার্ট রয়েছে, দুটি পার্টে করতে হবে 2 নাম্বার করে 4 নাম্বার। এরপর কি রয়েছে না, এরপর হচ্ছে কি সিনেরি আরেকটা পার্ট রয়েছে, যেটা হচ্ছে কি আমাদের পোয়েম থেকে দেওয়া রয়েছে। সেখানে আমাদের কি রয়েছে না, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন, এটা দেওয়া রয়েছে কোথা থেকে না, সি ফেভার থেকে। সি ফেভার থেকে এই প্রশ্নের এই হচ্ছে কি ফেসেসটা দেওয়া হয়েছে, এই সিনটা দেওয়া রয়েছে সি ফেভার থেকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের হচ্ছে গিয়ে দ্য পাসিং ওয়ে ও বাপু, এখান থেকে প্রশ্ন পড়েছে, আর প্রশ্ন পড়েছে সি ফেভার। এই দুটো জায়গা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন পড়ে গেছে। তাহলে তোমরা এই দুটো পিস বাদ দিয়ে তোমরা কিন্তু অন্যান্য স্পিচ থেকে তোমরা কিন্তু প্রশ্ন এবারের জন্য তোমাদের ইম্পর্টেন্ট অন্যান্য স্পিচ থেকে তোমরা কিন্তু পড়বে। অর্থাৎ হচ্ছে গিয়ে দ্য পাসিং ওয়ে ও বাপু এবং সি ফেভার, এই দুটো তোমাদের করার কোনো প্রয়োজন নেই। এবং কোন স্পেসগুলো তোমরা ভালোভাবে করবে, কোন গল্প এবং কোন কবিতাটি তোমরা ভালোভাবে করবে, তার সাজেশন, আমার সাজেশনটা তোমরা দেখে নেবে, সেখানে আমি ভালোভাবে আলোচনা করে দিয়েছি। এখান থেকে কী রয়েছে না, এখান থেকে আমাদের যেটা রয়েছে এটা হচ্ছে কি অল্টারনেটিভ। দেখো আমাদের রয়েছে সেটা হচ্ছে টিক চিহ্ন দিতে হবে না, টিক মার্কস দিতে হবে চারটা আমাদের কিন্তু টিক মার্কস দিতে হবে, খুব সহজেই কিন্তু এগুলো নাম্বার পাওয়া যায়। এরপর রয়েছে দেখো আনসার আমাদের দুটি প্রশ্নের আনসার দিতে হবে, দুটি দিয়েছে, দুটি প্রশ্নেরই আনসার দিতে হবে এবং 2 নাম্বার করে দিতে হবে। তাহলে আমরা হচ্ছে সিন থেকে যেটা দেখলাম, সিন থেকে আমরা কি দেখলাম না, সিন থেকে আমরা দেখলাম যে আমাদের দুটি পার্ট রয়েছে, একটা হচ্ছে গল্প থেকে দেওয়া রয়েছে, আরেকটা আমাদের রয়েছে কি কবিতা থেকে। গল্প থেকে আমাদের 12 নাম্বার পাচ্ছি এবং আমরা হচ্ছে কবিতা থেকে পাচ্ছি 8 নাম্বার, এই হচ্ছে আমাদের 20 নাম্বার। এরপর আমরা যেটা দেখব আমাদের হচ্ছে গিয়ে আনসিন থেকে আমাদের কি রয়েছে না, এটা গ্রুপ এর মধ্যে রয়েছে আনসিন থেকে আমাদের রয়েছে 20 নাম্বার। এটা হচ্ছে কি একটা স্পেস দিয়ে দিয়েছে, যে কোনো জায়গা থেকে দিতে পারে, এটা কিন্তু তোমরা আনকমনই পাবে। কিন্তু হচ্ছে কি তোমাদের যেহেতু এতদিন ধরে তোমরা ইংরেজি লিটারেচার সাবজেক্টটা পড়েছো, সেই জন্য তোমরা কিন্তু এটা খুব ভালোভাবে পড়বে, 2-3 বার পড়বে। সময় কিন্তু সেরকমভাবে দেওয়া থাকে যে এটা তোমরা 2-3 বার পড়বে, না বুঝতে পারলে আরও 2-1 বার পড়বে, দিয়ে তোমরা এই প্রশ্নগুলো উত্তর লিখবে। এখানে কিন্তু 1 নম্বরের দেখো 6টা প্রশ্ন দিয়েছে, সবগুলো হচ্ছে কি আমাদের MCQ টাইপের প্রশ্ন দিয়েছে। এবং এখানে দেখো আমাদের হচ্ছে গিয়ে প্রশ্ন দিয়েছে, আমাদের হচ্ছে গিয়ে দুটি প্রশ্ন করতে হবে, 3 নাম্বার দুটি প্রশ্ন। এখানে রয়েছে আমাদের কি না, এখানে রয়েছে আমাদের হচ্ছে গিয়ে 4টি প্রশ্ন করতে হবে, 2 নাম্বার করে না, দুটি প্রশ্ন দিয়েছে, হ্যাঁ 4টি প্রশ্ন দিয়েছে আমাদের হচ্ছে 2 নাম্বার করে। অর্থাৎ এই হচ্ছে আমাদের 20 নাম্বার। এবার সেকশন বিতে আমাদের কি রয়েছে না, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখান থেকে কিন্তু আমাদের এই টাইপেরই কিন্তু আমাদের গ্রামার এবং ভোকাবুলারিগুলি পড়ে থাকে। এই গ্রামারগুলি পড়ে না বা এই ভোকাবুলারিগুলি পড়ে না, কিন্তু এই টাইপেরই আমাদের পড়ে থাকে। যেমন এখানে কি বলে দেওয়া হয়েছে না, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্যস্থানগুলি পূরণ করো। এই যে শূন্যস্থানগুলি পূরণ করো, এখানে অল্টারনেটিভ কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। দেখো এখানে 3টা করে আমাদের অল্টারনেটিভ দিয়ে দিয়েছে, 3টার মধ্যে যে কোনো একটা কিন্তু আমরা এখানে লিখবো। 4এর দাগে 5এর দাগে আমাদের কী রয়েছে না, ডু এজ ডিরেক্টেড, অর্থাৎ আমাদের হচ্ছে যেভাবে নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু এখানে পূরণ করব। কি নির্দেশ দেওয়া আছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তোমাদের আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন পড়বে। এখানে আমাদের 3 নম্বরের প্রশ্ন পড়েছে, 3টা প্রশ্ন পড়েছে, কিন্তু আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন পড়বে। এরপর কি রয়েছে দেখো না, এরপর আমাদের রয়েছে বিয়ের দাগে যেটা রয়েছে আমাদের এটা যে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ পরিবর্তন করতে হবে, অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে একটা কিন্তু আসতে পারে। পিপল অন দ্য ট্রেন সং ভজনস, অর্থাৎ ট্রেনের মানুষেরা কিন্তু ভজন গাইছে, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ পরিবর্তন করতে হবে। আর স্যামুয়েল সেড স্বামীনাথন হোয়ার ইজ, বিয়ের দাগে যেটা রয়েছে পিপল অন দ্য ট্রেন সাং ভজন, এর ভয়েস চেঞ্জ করতে হবে। পরে রয়েছে স্যামুয়েল সেড স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমস্টাক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এর নারেশন চেঞ্জ করতে হবে। এরপর আমাদের যেটা রয়েছে 3এর দাগে হি পুট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে আমাদের পরিবর্তন করতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে ভয়েস চেঞ্জ, ডাইরেক্ট চেঞ্জ এবং হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স। এরপর রয়েছে আমাদের ফ্রেজাল ভার্ব, এরপর আমাদের করতে ফ্রেজাল ভার্ব আমাদের রয়েছে 3টা, এখানে যে আমাদের অপশানগুলি দেওয়া রয়েছে। এরপর আমরা ফ্রেজাল ভার্ব করব। ফ্রেজাল ভার্ব
এখানে যেটা রয়েছে 3টা ভেজাল ভার্ব রয়েছে এবং তার হচ্ছে গিয়ে অপশানগুলো দেওয়া রয়েছে। দেখো 3টা ভেজাল ভার্ব রয়েছে, ভেজাল ভার্বগুলো আমাদের 3টা রয়েছে, সেই অপশানগুলো থেকে আমাদের কিন্তু বসাতে হবে। তাহলে গ্রামার থেকে আমরা কি পেলাম না, গ্রামার থেকে আমরা পেলাম যে আমাদের হচ্ছে কারেকশন করতে হবে, অল্টারনেটিভ বসাতে হবে এবং হচ্ছে গিয়ে আমাদের আর্টিকেল প্রিপোজিশন করতে হবে, ভয়েস চেঞ্জ, নেরেশন চেঞ্জ এবং সিম্পল সেন্টেন্স পরিবর্তন করতে হবে, ভেজাল ভার্ব করতে হবে। আর আমাদের এখানে একটা প্যাসেজ দিয়ে রয়েছে, অর্থাৎ হচ্ছে কি না এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া রয়েছে, এই ওয়ার্ডগুলো আমাদের হচ্ছে গিয়ে যে আমাদের আনসিনটা আছে সেই আনসিন থেকে পড়ে আমাদের এখানে হচ্ছে কি তার মানেটা লিখতে হবে এই ঘরগুলোতে। এবার রয়েছে কি না সেকশন সি, যেখানে হচ্ছে রাইটিং। রাইটিং থেকে আমাদের কি রয়েছে তাহলে আমরা এখন দেখব রাইটিং থেকে যে প্রশ্নগুলি রয়েছে। রাইটিং থেকে আমাদের কি রয়েছে না, রাইট এ শর্ট বায়োগ্রাফি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অফ সুকুমার রায়। অর্থাৎ সুকুমার রায় সম্বন্ধে আমাদের হচ্ছে গিয়ে বায়োগ্রাফি পড়েছে। এখানে যে অপশানগুলি দেওয়া রয়েছে সেই অপশানগুলো থেকে আমাদের কিন্তু এই বায়োগ্রাফিটা লিখতে হবে। তাহলে আমাদের কী পড়েছে না, আমাদের সুকুমার রায় থেকে আমাদের পড়েছে এই বায়োগ্রাফিটা, এই বায়োগ্রাফিটা আমাদের কিন্তু লিখতে হবে। এরপরে আমাদের 8-এর দাগে কী রয়েছে না, রাইট এ লেটার একটা লেটার লিখতে হবে টু দ্য এডিটরকে একটা চিঠি লিখতে হবে। কী সম্বন্ধে না, ফ্রিকোয়েন্সি অ্যাক্সিডেন্ট এবং ডিউ টু দ্য রাশ ড্রাইভিং, অর্থাৎ খুব খারাপভাবে যে গাড়ি চালানো হয়, সে খারাপভাবে গাড়ি চালানোর জন্য তার কারণ জানিয়ে বা সেটা তার বিবরণ দিয়ে আমাদের হচ্ছে গিয়ে একটা এডিটরকে চিঠি লিখতে হবে। এই হচ্ছে প্রশ্ন 8-এর দাগে। এবং হচ্ছে কি এর পরের যে প্রশ্ন আমরা যদি দেখি, এর পরের প্রশ্ন আমরা যদি দেখি তাহলে আমরা হচ্ছে কি দেখছি 9-এর দাগের প্রশ্ন। 9-এর দাগের প্রশ্নে আমাদের কি রয়েছে না, রাইট এ প্যারাগ্রাফ, আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কী সম্বন্ধে না, আমাদের 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে অ্যাবাউট হাউ ইউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল। তোমার স্কুলে কীভাবে ইন্ডিপেন্ডেন্স ডেটা তুমি সেলিব্রেট করো সেই সম্বন্ধে তোমাকে কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে হবে। অর্থাৎ তোমার স্কুলে ইন্ডিপেন্ডেন্ট ডে স্বাধীনতা দিবস কীভাবে পালন করা হয় সেই সম্বন্ধে তুমি একটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ লিখো, রাইট এই প্যারাগ্রাফ। তাহলে আমাদের হচ্ছে প্যারাগ্রাফ পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 3টি রাইটিং পড়েছে। একটা হচ্ছে আমাদের কি পড়েছে না, আমরা প্রথমে তো পেয়েছি আমাদের হচ্ছে প্যারাগ্রাফ, বায়োগ্রাফি পড়েছে। প্রথমত আমাদের হচ্ছে বায়োগ্রাফি পড়েছে। তাহলে এবারের জন্য তোমরা বায়োগ্রাফিটা না করলেই হয়, তোমরা এবারে নোটিস করতে পারো, কারণ নোটিশটা যেহেতু আমাদের হচ্ছে গিয়ে পড়েনি। এরপরে আমাদের হচ্ছে কি পড়েছে না, দেখতে পাচ্ছি লেটার একটা পড়েছে, এডিটরকে চিঠি পড়েছে। তোমরা স্টোরিটা করতে পারো, কারণ স্টোরি যেহেতু আমাদের পড়ে না, যে কোনো একটা স্টোরি তোমরা করতে পারো। এবং প্যারাগ্রাফ আমাদের পড়েছে। তাহলে এবারে কিন্তু নোটিস এবং স্টোরিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। নোটিস এবং স্টোরি থেকে তোমরা কিন্তু যে কোনো একটি করতে পারো। তো এখন তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। এবং এই কোশ্চেনের পিডিএফ আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে।